যে এই যে পোলিং বুথ যেখানে প্রেমিসে যেখানে ভোট গ্রহণ হবে সেখানে এই 4 জন বাদে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি মানে এজেন্ট ছাড়া আর ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবেন না। একদম সুনির্দিষ্ট নিয়ম। কোনো সেনাবাহিনীর লোক বুথের ভেতরে ঢুকতে পারবে না। যদি ঢোকে আপনারা প্রতিবাদ করবেন। কোনো সেনাবাহিনীর কোনো লোকের বুথের মধ্যে ঢোকার কোনো অধিকার নেই। তারা বুথের বাইরেই তাদের কাজটা করবে। এটা ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা এজেন্ট রয়েছেন প্রত্যেকের গিয়ে ফর্ম 10 একেবারে 5:30টার মধ্যে সেটা ফিল আপ করতে হবে এবং আপনার যে রিলিভার হবে তার ফর্মটাও আপনারা ফিল আপ করে নেবেন একসঙ্গে। তার কারণ নির্দিষ্ট নিয়ম হচ্ছে 3টের পরে কোনো পোলিং এজেন্ট নতুন করে আর চেঞ্জ হবে না। ফলে আপনি প্রথমেই যেটা করবেন আপনাকে যে দল থেকে যে আপনাকে ফর্ম দেওয়া হচ্ছে সেটা ফিল আপ করবেন, সেটা করে সই করিয়ে নেবেন। আপনাকে একটা মুভমেন্ট পাস দেবে, সেটা সংগ্রহ করবেন এবং আমাদের যে আপনার যে রিলিভার হবে আপনি কিছু হয়তো বাইরে গেলেন, কোনো জায়গায় কোনো সমস্যা হলো, আপনি 1 মিনিটের জন্য বাইরে গেলেন, তখন যে আপনার জায়গায় রিলিভার থাকবেন তার কার্ডটাও কিন্তু ওই 5:30টার সময় করে নিতে হবে। এটা বাধ্যতামূলক। আর কোনো মোবাইল ফোন ভেতরে অ্যালাউ হবে না, না পোলিং এজেন্টের না কোনো ভোটারের। এটা কিন্তু সবাইকে ভালো করে মাথায় রাখতে হবে। এর সাথে শুধু আমি যুক্ত করে দিই যে আপনি কি নিয়ে যাবেন, ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে কি কি পারমিসিবল অর্থাৎ কি অনুমোদন কোন কোন দ্রব্যের, সেটা অফিসিয়াল প্যাকেট সেটা নিয়ে যেতে পারে এবং ফর্ম 10 এটা আনতে হবে। মোবাইল ফোন যেটা মাননীয় মন্ত্রী বলেছেন কঠোরভাবে নিষিদ্ধ। প্যাকেটের মধ্যে অবশ্যই থাকতে হবে কি কি দয়া করে একটু লিখে নেবেন। ভোটার তালিকা, কলম, নোটপ্যাড, তৃণমূল কংগ্রেসের প্রতীক সম্বলিত মেটাল সিল, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার লেখা কাগজ, তার সাথে এসডি ভোটার তালিকা অর্থাৎ ওই অ্যাবসেন্ট শিফটেড ডেট, এটা ডুপ্লিকেট ভোটার তালিকা, সেই তালিকা কিন্তু আপনার কাছে থাকতে হবে। একটা কথা হ্যাঁ বলো। একটা কথা বলি যে আপনাদের কাছে আগে থেকেই আপনারা জানেন যে আপনার ওখানে সিইউ বা পিইউ বা ভিভিপ্যাটের যে নাম্বার আগে থেকে দেওয়া আছে। কিন্তু একটা জিনিস ভাববেন মাঝে মধ্যেই মেশিন খারাপ হতে পারে। ইচ্ছাকৃতভাবে এরা চেষ্টা করে সবসময় ভোটটাকে ডিলিট করার। সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারের সঙ্গে কথা বলে মেশিনটাকে রিপ্লেস করতে হবে। কিন্তু যে মেশিনটা নতুন করে আসবে আপনাদের রিজার্ভ লিস্টে সেই মেশিনের নাম্বারটা ভালো করে নিয়ে নেবেন। যদি আমাদের রিজার্ভ লিস্টে সেই নাম্বার না থাকে তাহলে আমরা সেই মেশিনকে আমরা নিতে দেব না। আমরা বলবো যে এটা নয়, আমাদের রিজার্ভ লিস্টে যে নাম্বার আছে সেখান থেকেই আমাদের বিএম এর মেশিন আনতে হবে। এই এএসটি তালিকা নিয়ে আরেকটু বেশি সচেতন হতে হবে। এএসটি ভোটার তালিকায় এমন ভোটারদের নাম থাকে যারা সম্ভবত ভোটার স্লিপ পাননি। আপনারা জানেন যে এএসডি ভোটার স্লিপ অনেকে পাননি, কারণ ওগুলো পরে দেওয়া হচ্ছে। ভোটের দিন এই স্লিপগুলো সংশ্লিষ্ট ভোটারের সাথে মিলিয়ে তাদের হাতে তুলে দিতে হবে। আমরা যারা বসে থাকবেন আমাদের কর্মীরা বাইরে, তারা দেখে নেবেন, দেখে নিয়ে তাদের হাতে ভোটারদের হাতে এই ভোটার স্লিপগুলো তুলে দেবেন। আর পরিচয় এবং যাতায়াতের জন্য ইতিমধ্যেই বলে দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী যে আপনার নিয়োগপত্রটি পরিচয়ের প্রমাণ হিসেবে গণ্য হবে। প্রিসাইডিং অফিসার এটি যাচাই করবেন, কাউন্টার সাইন করবেন, নিজের কাছে জমা রাখবেন এবং আপনাকে একটি যাতায়াতের অনুমতি পত্র প্রদান করবেন। এটা সুনিশ্চিত করবেন যে আপনাকে একটি অনুমতি পত্র যাতায়াতের জন্য প্রদান করবেন, যেটাকে আমরা বলছি মুভমেন্ট পাস। হ্যাঁ। ভোট গ্রহণ কেন্দ্রে প্রতিটি প্রবেশ বা প্রস্থানের সময় পোলিং এজেন্ট মুভমেন্ট শিটে স্বাক্ষর করবেন। প্রত্যেকটা সময় আসবেন যাবেন যখনই এই মুভমেন্ট শিটে স্বাক্ষর করবেন। প্রতিটি স্বাক্ষরের পাশে অবশ্যই সময় উল্লেখ করবেন, সময় উল্লেখ করবেন, এটা খুব জরুরি। এবার আমরা চলে আসবো মক
পোল পদ্ধতি। এটা খুব না, আর গুরুত্বপূর্ণ। এখানে আচ্ছা, আচ্ছা চন্দ্রিমাদি বল, আরেকটা কথা বল। আছে, সেটা হচ্ছে এই যে আমরা মুভমেন্ট পাস, আপনি বাথরুমে গেলেন বা কোথাও গেলেন, কিন্তু আপনি গেলেন তারপরে রিলিভার ঢুকলো, এটা কিন্তু করা যাবে না। ১ সেকেন্ডের জন্য বুথ খালি রাখা যাবে না। যদি এজেন্ট ঢোকে তখনই আপনি অনুমতি নিয়ে বাইরে যাবেন। যদি না আসে ততক্ষণ আপনি বুথ ছাড়তে পারবেন না। দলের নির্দেশ হচ্ছে ১ সেকেন্ডের জন্য খালি থাকবেন না। আচ্ছা, এবার মক পোলে আসি। মেশিন ভেরিফিকেশন কি করতে হবে? মক পোল শুরু হওয়ার আগে প্রিসাইডিং অফিসার আপনাকে সিইউ, বিইউ, যেগুলো আগে আমরা বললাম, এবং ভিভিপ্যাট এর সিরিয়াল নাম্বার গুলো দেখাবেন। এইগুলো সিরিয়াল নাম্বার দেখাবেন। আপনার প্যাকেটে লিখে রাখা নম্বরগুলোর সাথে এগুলো মিলিয়ে যাচাই করে নেবেন। মিলিয়ে যাচাই করে নেবেন। নিশ্চিত করতে হবে যে প্রিসাইডিং অফিসার পূর্বের সমস্ত তথ্য মুছে ফেলার জন্য ক্লিয়ার বোতাম টিপেছেন এবং ভিভিপ্যাট ড্রপ বক্সটি খালি আছে। ক্লিয়ার বোতাম টিপেছেন কিনা সেটা দেখে নেবেন, ভিভিপ্যাট বাক্সটাই খালি আছে কিনা সেটা দেখে নেবেন। ব্যালট পেপারে প্রার্থীদের নাম যে ক্রমানুসারে আছে, পোলিং এজেন্টদের বসার ব্যবস্থাও সেই একই ক্রমে হবে, এটা মনে রাখবেন। ১, ২, ৩, ৪ যেভাবে আছে সেই একই ভাবে হবে। এবং কিভাবে পরিচালিত হবে মক পোল? মক পোলের সময় ন্যূনতম 50টি ভোট দিতে হবে। প্রতিটি প্রার্থীর বোতাম অন্তত একবার টিপতে হবে। যেখানে প্রয়োজন মক পোল ভোটের সংখ্যা ২০০ বা তার বেশি হতে পারে, কারণ কত ভোট মক পোলে পড়বে এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখ্যা করা নেই। কারণ কম করে 50 দেবেন, দরকারে ২০০রও বেশি দেবেন। ভোট দেওয়ার পর সিইউতে ক্লোজ এবং রেজাল্ট বোতাম টিপুন। ভোট দেওয়ার পরে কিন্তু ক্লোজ এবং রেজাল্ট বোতাম টিপুন। ভিভিপ্যাটের কাগজের স্লিপগুলো গণনা করুন এবং নিশ্চিত করুন যে সেগুলি সিইউতে প্রদর্শিত সংখ্যার সাথে মিলছে কিনা। না, এটা আমি খুব গুরুত্বপূর্ণ। একটা হ্যাঁ, হচ্ছে যে আপনারা থাকবেন, যারা থাকবেন বা নির্দল প্রার্থীর এজেন্টও যারা থাকবেন, যখন আপনারা 50 বা 100 বা 150 মক পোল করবেন, আপনাদের কাছে যে খালি প্যাড আছে সেই প্যাডে কতগুলো করে ভোট আপনারা প্রদান করলেন, কোন প্রার্থীকে কত ভোট দিলেন সেটা লিখে রাখবেন। তারপরে যখন রেজাল্ট সেকশনে গিয়ে এটা দেখাবে সেটা মিলছে কিনা দেখবেন, এবং ভিভিপ্যাট যখন গোনা হবে সেটাতেও আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনারা যেভাবে ভোটদান করলেন